গাড়ি মালা আর কাপড় মালা। অনেকদিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। যেটুকু আমরা করলাম এটার মধ্যে এখানে যুক্তবর্ণ দেখো তো কোনটা কোনটা যুক্তবর্ণ। প্রথমে এখানে দেখো কোনটা যুক্তবর্ণ আছে। আমি মোসাম্মদ রেখা বেগম, তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণীর ক্লাস নিচ্ছি। ক্লাস আমি সুলতানা রাজিয়া, তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠাপুকুর, রংপুর। আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা 9 জন কর্মরত শিক্ষক আছি এবং একজন ডেপুটেশন অতিরিক্ত শিক্ষক আছেন। আমাদের এখন সমস্যা যেগুলি, সেগুলির মধ্যে এখন মানে যেগুলো বেশি দেখা যায় চোখে পড়ার মতন, আমরা যখন যাতায়াত করি আমাদের যাতায়াতের রাস্তাটা একটু সমস্যা। মাঠ থেকে নামার রাস্তাটা একটু সুবিধা। আর মনে করেন মাঠে আমাদের এখন পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব কম। সামান্য বৃষ্টিতেই আমাদের মাঠে পানি জমে যায়। এর জন্য আমাদের শিক্ষার্থীদেরও খুব কষ্ট হয় স্কুলে আসতে এবং এ কারণে দেখা যায় অনেক সময় আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায় আমাদের বিদ্যালয়ে। আর মনে করেন যে আর আমাদের বাউন্ডারি ওয়ালটা মেনলি এরকম হচ্ছে, বাউন্ডারি ওয়ালটা আমাদের এখন ইনকমপ্লিট আছে। 3 পাশে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে, আমাদের এক পাশে বাকি আছে। মেনলি এই কারণেই মাঠে পানি জমছে। আর বাউন্ডারি ওয়ালটা না থাকার কারণে আমাদের শিক্ষার্থীরাও একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কারণ তারা যখন তখন রাস্তায় চলে যায়। শিশু শ্রেণী 1, 2 বিশেষ করে ছোটো ক্লাসের শিক্ষার্থীদেরকে অনেক সময় কন্ট্রোল করা যায় না। আমরা এক ক্লাস থেকে বের হতে সামান্য সময় দেখা যাচ্ছে যে ওরা চলে যাচ্ছে। যেহেতু আমাদের এটা ঢাকা রংপুর হাইওয়ে রোড, বর্তমান শিক্ষার্থীরা আমাদের মনে করেন যে সবাই ঝুঁকিপূর্ণ। আমাদের মনে করেন যে এখন শ্রেণীকক্ষের সংকট, যদি শিশু থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়টা চালু ছিল, কিন্তু আমাদের শ্রেণীকক্ষের সংকটের কারণে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাদের অনুমতিক্রমে বর্তমানে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান স্থগিত রেখেছি। কারণ আমাদের যেহেতু যখন 8ম শ্রেণী পর্যন্ত ছিল আমাদের তখন শিক্ষক সংকটও ছিল। আমাদের কিন্তু সমাপনী রেজাল্টের 5ম শ্রেণীর থেকে 8ম শ্রেণীর রেজাল্টই অনেক ভালো ছিল, প্লাস আমাদের প্রতি বছর ছিল। কিন্তু আমরা এখন যে পরিস্থিতিতে আছে, আমাদের এই সমস্যাগুলো যদি মনে করেন যে সমাধান করা সম্ভব হয়, সরকার যদি একটি তাতে সুনজর দেন আমাদের বিদ্যালয়ের প্রতি, তাহলে আমরা এই বিদ্যালয়টিকে আরও অনেক উন্নত পর্যায়ে আমরা শিক্ষকরা নিয়ে যেতে পারবো।